প্রথমেই বলি কেবো ভার্দে নকআউট পর্বে উঠছে এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। সত্যি বলতে মানে আগে আমি কেবো ভার্দে নামে কোনো দেশই চিনতাম না, কিন্তু এই বিশ্বকাপের কল্যাণে আমি হচ্ছে গিয়া এই দেশ সম্পর্কে জানার একটা সুযোগ হয়েছে। এটাই তাদের প্রথম ফুটবল বিশ্বকাপ এবং অভিষেক টুর্নামেন্টেই তারা সবাইকে চমকে দিয়েছে। স্পেন, উরুগুয়ের মতো ফর্মার বিশ্ব চ্যাম্পিয়নদের সাথে ম্যাচ ড্র করে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে একটি ঐতিহাসিক সম্পর্ক। ১৯শ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে কেবো ভার্দেতে খরা, দুর্ভিক্ষ ও অর্থনৈতিক মন্দার কারণে অনেক মানুষই আর্জেন্টিনায় অভিবাসন শুরু করেন। সেই সময় আর্জেন্টিনায় দ্রুত শিল্পায়ন ও বন্দর সম্প্রসারণ করছিল। বিশেষ করে জাহাজ, ডকইয়ার্ড এবং নৌ পরিবহনগুলোতে প্রচুর শ্রমিকের প্রয়োজন ছিল। কেবো ভার্দিয়ানদের মধ্যে অনেকেই নাবিক হওয়ায় তারা সহজেই এসব কাজের সাথে যুক্ত হন। জাহাজে কাজ করতে করতে তাদের মধ্যে অনেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের এই কমিউনিটিটি আফ্রো কেবো ভার্দিয়ান আর্জেন্টাইন্স নামে পরিচিত। তাই পরবর্তীতে যে ম্যাচটি হবে আর্জেন্টিনা ভার্সেস কেবো ভার্দে, সেই ম্যাচটি শুধু ফুটবলের লড়াই নয় বরং দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক কানেকশনও বটে।